আজ একটু বানিয়ে ফেলবো শুক্তো ঘরোয়া স্টাইলে। না, আমি বলবো না বিয়েবাড়ির স্টাইলেই বানাচ্ছি, কিন্তু ঘরোয়া স্টাইলে আমি যেভাবে শুক্তো বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মোটামুটি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। ওর মধ্যে প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। আর শুক্তোতে একটু বড়ি না দিলে ভালো লাগে না, এটা তোমরাও জানো খুব ভালো করে। তো প্রথমেই আমরা তেলের মধ্যে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এগুলো একটু বিড়ি কলাইয়ের বড়ি হলে কী হয় বলো তো, এগুলো একটু ফুলে যায় মানে জলের মধ্যে পড়লে। তারপরে আমি দিয়ে দেবো একটু দারচিনি আর তেজপাতা। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তারপর সমস্ত সবজি যেগুলো কেটে রেখেছিলাম, উচ্ছে, তারপরে কাঁচকলা, আলু, বেগুন, ডাঁটা সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ না দেখবে ভাজা ভাজা ভাবটা আসবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তারপরে এইদিকে দেখো মশলাটা আমি তৈরি করে নেবো। আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো। তারপরে একটু পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছিলাম। দিয়ে ভালো করে এই যে মিক্সটা বানিয়ে নিলাম। এরপর উপর থেকে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, উপর থেকেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নেব। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি এটা হতে দেবো, যাতে মশলাটার ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে ঢুকে যায়। তারপরে এদিকে দেখো আমি আগে থেকে একটু পোস্ত বেটে রেখেছিলাম, আর পোস্ত দরকার শুক্তোতে, সেই জন্য পোস্তটা আমি আলাদাভাবে বেটে রেখেছিলাম। তারপরে আমি পোস্তটা দেখো দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ আমি হতে দেবো, কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কষানোতেই মানে কষিয়ে কষিয়ে যত রান্না করবে তত তার স্বাদটা আরও বাড়বে। তারপরে আমি ওপর থেকে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দেখো আমি এই দুধের মধ্যে একটু জল দিয়ে দুধটা রেখেছিলাম এক বাটি করে, হাফ বাটি দুধ আর হাফ বাটি জল করে। তারপরে সেই দুধটা দিয়ে দিলাম, আর ওইটাতেই পুরোপুরি সিদ্ধ হবে। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে তোমরা ভাজা মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করি, জিরে আর লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা মিক্সিতে গুঁড়িয়ে আমি রেখে দিই, সেটাই উপর থেকে ছড়িয়ে পরিবেশন করব বা নামিয়ে নেব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমি চেষ্টা করি খুব সহজে এবং খুব ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে রান্না শেয়ার করা। ভালো থাকবে, সুস্থ থাকবে।